অনেকে দেখা যায় কি হাঁস মুরগি এই কুরবানির ঈদের দিন জবাই করতে চায় না, অথবা দেখা যায় কি অন্যরা আবার দেখা যায় কি কুরবানির নিয়তে হাঁস মুরগি বা বিভিন্ন পশু জবাই করে থাকে। এদিকে আমরা দুটি বিষয় একেবারে রং আমাদের পারসেপশন আমরা লক্ষ্য রাখবো যে কুরবানির দিন কুরবানির পশু ছাড়া আর কোনো পশু জবাই করা যাবে না, এটাই যেমন ভুল, ঠিক তেমনি কুরবানির ওই 6টা পশুর বাইরে আপনি অন্য কোনো পশু দ্বারা যদি কুরবানি করেন আপনার এটাও কিন্তু ভুল। এই জন্য আমরা আসুন এই ধরনের ত্রুটিযুক্ত এই ধরনের মজা করে আমরা এই ধরনের কোনো কাজ কোনো ধরনের আল্লাহর সাথে আমরা খামখেয়ালি হাসি তামাশার যেন পাত্র না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবো। হাঁস মুরগি যদি আমরা খাওয়ার জন্য ঈদের দিন খাওয়ার জন্য আমরা হাঁস মুরগি জবাই করি, আমরা অবশ্যই হাঁস মুরগি বা অন্য কোনো পশু আমরা জবাই করতে পারবো। হ্যাঁ, কোরবানির নিয়তে যদি আপনি এই জিনিসটা জবাই করেন এটা আপনার গুনাহ হয়ে যাবে, কারণ আল্লাহ যে 6টা পশু গরু মহিষ দুম্বা ছাগল ভেড়া তারপরে উট এগুলো এই 6টা পশু দ্বারা আপনাকে কোরবানি করতে বলছে। আপনি যদি হাঁস মুরগি কোন একটা ফাঁকি নিয়ে আসি কোরবানি করেন, কোরবানি নিয়তে আপনি কোরবানি জবাই করেন, আপনার যেমন করবা আল্লাহর সাথে হাসি তামাশা হয়ে যাবে, আর ঠিক তেমনি আবার আপনি নিজে খাওয়ার উদ্দেশ্যে যদি আপনি এইগুলা কোরবানি ছাড়া কোরবানির বাইরে আপনি নিজে খাওয়ার উদ্দেশ্যে দিনের মধ্যে আপনি জবাই করেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই। এই জন্য আসুন আমরা হাঁস মুরগি এই দিন যে জবাই করবো না এটাও যেমন রং, আবার কোরবানির নিয়তে এগুলা জবাই করা এটাও কিন্তু আমাদের গুনাহের কারণ হয়ে যাবে। এই জন্য আমরা আসুন নিজে সংশোধন হই, কেউ যেন এই ধরনের কাজগুলো না করে তাদেরকে আমরা উৎসাহিত করবো ইনশাআল্লাহ।